সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা অনুশীলনী 4.3-এর উৎপাদক বিশ্লেষণ করব। তো উৎপাদক বিশ্লেষণ করতে হলে আমাদের সবসময় প্রথমে চিন্তা করতে হবে তিনটা কথা। কোন উৎপাদক দেখলে আমাদের মাথায় নিয়ে আসতে হবে তিনটা কথা। প্রথম হচ্ছে দেখতে হবে তোমার নিয়ম হচ্ছে 1, কমন যায় কিনা। 2 নম্বর রুলস হচ্ছে সূত্র প্রয়োগ, কমন না গেলে সূত্র প্রয়োগ করতে হবে। 3 নম্বর রুলস হচ্ছে মিডল টার্ম। আচ্ছা, এই তিনটাই তোমাকে ট্রাই করতে হবে। অষ্টম শ্রেণীতে আপাতত এই তিনটা নিয়মই আছে। প্রথমত তোমাকে চেষ্টা করতে হবে কমন যায় কিনা। যদি কমন না যায় তাহলে সূত্র প্রয়োগ, যদি সূত্র প্রয়োগ না হয় তাহলে মিডল টার্ম। এখন সূত্র আমরা কোনগুলি প্রয়োগ করব? সূত্রের জন্য কিছু ডেডিকেটেড আছে উৎপাদক বিশ্লেষণের জন্য। বহুল ব্যবহৃত সূত্র a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি a মাইনাস বি। 2, a কিউব প্লাস বি কিউব একটা সূত্র আছে যেটা উৎপাদকে ব্যবহার হয়। a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এ কিউব মাইনাস বি কিউব এই সূত্রটা ব্যবহার করা হয় এ মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এই তিনটা সূত্র মূলত উৎপাদকের সূত্র বা গুণের সূত্র বলা হয়। এছাড়াও আরও কিছু সূত্র আছে যেগুলো বিপরীত প্রয়োগ করলে, সূত্রগুলো বিপরীত প্রয়োগ করলে এটা উৎপাদকের হয়। যেমন এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা সবাই আমরা বর্গের সূত্র হিসাবে জানি। তো এটা যদি বিপরীত আমরা প্রয়োগ করি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার লেখা যায়। আচ্ছা, আরেকটা আছে ঠিক এর বিপরীত, বুঝতে পারছো নিশ্চয় কোনটা। এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা যদি থাকে এটা হোল স্কয়ার হবে, এ মাইনাস বি হোল স্কয়ার লেখা যায়। আরেকটা আছে, সেটা হলো ঘন নির্ণয়। এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব, এটা লেখা যায়। এর একটা মাইনাসটা আছে, সেটা হলো এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব, তো এটা মানে হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। ডিয়ার স্টুডেন্টস, আমাদের সাধারণত এই সূত্রগুলো আমরা ব্যবহার করব। এই সূত্রগুলো সবথেকে বেশি ব্যবহার হয়। এই সূত্রগুলো একটু তোমরা মুখস্থ করে রাখবা, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। আমরা প্রথম যে অঙ্কটা খেয়াল করে দেখো, আমি তোমাদের বলেছি যে তোমাদের অঙ্ক করতে গেলে, উৎপাদক করতে গেলে আগে দেখতে হবে কমন যায় কিনা। দেখো তো এখানে কোনো কমন যায় কিনা। কমন বলতে কি সবার ভিতরে আছে? নেই। 8, 9, তাহলে আমাদের কি করতে হবে? সূত্র প্রয়োগ। এখন সূত্র অনুযায়ী দেখো, আমি যদি এখানে এ কিউব প্লাস 8কে ঘন করি, মানে 2কে ঘন করি, তাহলে 8 কিউব হবে। এখানে খুঁজতে হবে কোন সংখ্যাকে ঘন করলে 8 হয়। এখন তোমার প্রশ্ন হতে পারে, কেন স্যার ঘন খুঁজবো? কারণ খেয়াল করে দেখো এ কিউব আসে, তাহলে 8কে এমনভাবে ভাঙতে হবে যাতে কিউব আসে, এই জন্য আমরা 2 কিউব নিয়েছি। তো দেখো এখানে একটা সূত্র মনে পড়ে যায়, কিছুক্ষণ আগে বললাম, এ কিউব প্লাস বি কিউব, তার মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এ মানে এ আর 2কে আমরা বি ধরবো। বি ধরে আমরা এটার সাথে তুলনা করি, দেখো কি হয়। তাহলে এ প্লাস বি বলতে 2, সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে এ, বি বলতে 2, তারপর দেখো প্লাস বি স্কোয়ার, তাহলে সূত্রে বি আমরা কাকে ধরেছি? 2কে, তাহলে 2 স্কোয়ার। এখন আমরা এ প্লাস 2 লিখলাম, এ স্কোয়ার মাইনাস এ আর 2 গুণ করলে 2a প্লাস 2 স্কোয়ার মানে 4, তাহলে এটা অ্যান্সার। বুঝছো নিশ্চয়? কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস করবে। এবার আমরা চলো 2 নম্বর অঙ্কটা করি। 2 নম্বর হচ্ছে 8x কিউব প্লাস 343। প্রথমে উৎপাদক করতে গেলে তোমাকে দেখতে হবে আগে কমন যায় কিনা। দেখো 8 জোড় 343 বিজোড়, তাহলে কমন যায় না। জোড় বিজোড় থাকলে কমন খুবই কম যায়, এরকম সংখ্যা খুবই কম আছে, এরকম আমরা পাবো হয়তো সামনে।
এক্স দেখো সবার ভিতরে নাই, তার মানে এক্স কমন যাচ্ছে না। তাহলে আমাকে এখন কি করতে হবে? ঘন করতে হবে। যেহেতু কেন ঘন করব, আমি কিভাবে বুঝবো? এই যে তুমি যেটা ঘনের সূত্র হবে, কীভাবে বুঝবে? এই যে কিউব আছে, তার মানে আমাকে বুঝে নিতে হবে এটা ঘনের সূত্র হতে পারে। তাহলে 8x-কে এখন ভাঙো, তাহলে আমরা যদি 2x হোল কিউব দিই তাহলে এটা 8x কিউব হয়। 343-কে তুমি ক্যালকুলেটারের হেল্প নিতে পারো, যখন তুমি ক্লাস 8-এ পড়ো তুমি ক্যালকুলেটার হেল্প নিতেই পারো। 343 এমন একটা সংখ্যা, কোন সংখ্যাকে ঘন করলে 343 হয়? 7কে ঘন করলে। ক্যালকুলেটারে এটা কিন্তু ইজিলি বের করা যায়। তাহলে আমরা এখন আগের সূত্রটা ব্যবহার হবে, এই যে আমরা এই সূত্রটা ব্যবহার করব। a প্লাস বি, এ বলতে আমি হচ্ছে 2x-কে এ ধরলাম আর 7-কে বি ধরলাম। তাহলে সূত্র অনুযায়ী a প্লাস বি, তো a প্লাস বি, বি বলতে 7। এবার সূত্র অনুযায়ী a স্কোয়ার, তো এ বলতে আমরা 2x-কে ধরেছি তাই তার উপর স্কোয়ার, সূত্রের মাইনাস এ বি, এ বলতে 2x, বি বলতে 7, প্লাস বি স্কোয়ার মানে 7 স্কোয়ার। এখন এটা 2x প্লাস 7 থাকলো। এখন দেখো 2x-কে বর্গ করলে 4x স্কোয়ার হয়, কারণ 2-কে বর্গ করলে 2 দুগুণে 4, x-কে বর্গ করলে x স্কোয়ার, মাইনাস 2 আর 7 গুণ করলে কত হয়? 14x প্লাস, এবং 7-কে স্কোয়ার করলে 49। এটা অ্যান্সার। আশা করি বুঝেছ। এবার 3 নম্বর অঙ্কটা চলো আমরা করি। এই যে 3 নম্বর অঙ্কটা আমরা এখন করব। 3 নম্বরে বলেছে 8a⁴ প্লাস 27ab³ ডিয়ার স্টুডেন্টস, আমি বলেছি উৎপাদক মানেই তুমি আগে চিন্তা করবা কমন যায় কিনা। এখন 8 আর 27 এটা দুইটা একটা জোড় একটা বিজোড়, কমন যায় না। কিন্তু a⁴ প্রথমে এখানে 4টাই আছে, ab³ এখানে একটাই আছে, তাহলে আমরা সবার ভিতরে একটা আছে, তার মানে আমরা শুধু কমন নেব। কমনের ক্ষেত্রে মনে রাখবা সবার ভিতরে থাকবে এবং ছোটোটা। a⁴ 4টাই, আর 27a³ এখানে একটা, সব থেকে ছোটোকে একটাই, তাহলে কমন নেব, মানে একটাই সবার ভিতরে আছে। 4টা থেকে একটা চলে গেলে 8a³ থাকে, আর 27ab³ থেকে একটাই চলে গেলে 27b³ থাকে। এখন দেখো আমরা 8a³ 27b³, এখন আমরা এটাকে ঘন করব আগের সূত্র। তো 8a-কে আমরা ঘন করতে হলে 2a³ আর 27b³কে আমরা যদি করি তাহলে 3b³। তাহলে এখানে দেখো আগের মতো a³ প্লাস b³ সূত্র, আগের সূত্রটাই। তাহলে a³ প্লাস b³ আগের সূত্রটা আমরা কীভাবে লিখব? a প্লাস বি। এখন দেখো এ বলতে কিন্তু আমরা 2a-কে ধরেছি, বি বলতে 3b-কে ধরেছি। তাহলে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মানে 2a স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট দিবা যেহেতু আমরা ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি। সূত্রে মাইনাস এ বলতে 2a, বি বলতে 3b, প্লাস বি স্কোয়ার 3b স্কোয়ার এ। এখন এখানে 2a প্লাস 3b থাকলো, 2a-কে বর্গ করলে 4a স্কোয়ার, মাইনাস 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6ab, প্লাস 3b-কে বর্গ করলে 9b স্কোয়ার। এটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝেছ অঙ্কটা। আমরা নেক্সটে যাই। 4 নম্বর অঙ্ক করব। 4 নম্বর অঙ্ক কি বলছে? 8x³ প্লাস 1। আচ্ছা, 8x-কে ঘন করো, এখানে কিন্তু কমন যায় না। আগে দেখো 8x সবার ভিতরে নাই, কমন যায় না, তাহলে 8x-কে ঘন করলে 2x³ প্লাস 1, সেম সূত্র সেম। এখানে a বলতে 2x, বি বলতে 1, তাহলে সূত্র মনে মনে ধরে নেবা a আর b। তাহলে সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার, এ বলতে 2x স্কোয়ার, সূত্রে মাইনাস এ বলতে 2x, বি বলতে 1, প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে থাকে 2x প্লাস 1, এখানে থাকে 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এটাই হচ্ছে অ্যান্সার। 4 নম্বর শেষ হলো। এবার আমরা 5 নম্বর অঙ্ক করব। 5 নম্বরে 64a³ মাইনাস 125b³
দেখো কমন যায় কিনা, এখানে কি কমন যায় কোনো? 64 125 জোড় বিজোড় এর মধ্যে কমন যায় না। এ আছে 64-এর সাথে, বির সাথে নাই, বি আবার 125-এর সাথে এর সাথে নাই, তার মানে কমন যাবে না। তাহলে আমাকে সূত্র প্রয়োগ করতে হবে। যেহেতু এখানে কিউব আছে তাহলে ঘনসূত্র প্রয়োগ হতে পারে। 64কে ক্যালকুলেটরের সাহায্যে তোমরা ইউজ করে 4a কিউব নিতে পারো। 125 আমরা 5b-কে যদি ঘন করি তাহলে 125 আসবে, মানে 5কে 3 বার গুণ করো, দেখো 125 মিলে যাবে। এখন তোমরা 4a-কে মনে মনে এ এবং 5b-কে মনে মনে বি ধরো। তাহলে কোন সূত্রটা হয় দেখো তো, এই যে সূত্র হয় না, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে সূত্রটা হয়। এখন এখানে এই যে আমরা এই সূত্রটা এখন অ্যাপ্লাই করব। এখন এ মাইনাস বি, এ বলতে 4a মাইনাস বি বলতে 5b, এ মাইনাস বি সূত্র অনুযায়ী এ স্কোয়ার মানে 4a স্কোয়ার প্লাস এ বি, সূত্রে প্লাস, কিন্তু এই যে সূত্রে প্লাস, এই যে সূত্রে প্লাস বসছে, এ বি, এ বলতে 4a ডট বি বলতে 5b প্লাস সূত্রের, এই যে সূত্রে প্লাস বি স্কোয়ার, বি বলতে 5b স্কোয়ার। আমরা কিন্তু সূত্র অনুযায়ী বসাই দিলাম। এখন 4a মাইনাস 5b এটা এমনই থাকলো। 4a-কে বর্গ করলে কত হয়? 4a-কে বর্গ করলে 4 4 16, 16a স্কোয়ার প্লাস 4 আর 5 গুণ করো 20, এ আর বি বসে গেল, প্লাস 5কে বর্গ করো 25b স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো। এবার আমরা 6 নম্বর অঙ্কটা করব। এই অঙ্কগুলো প্রায় প্রথমেরগুলো একই রকম। 6 নম্বর দেখো, 7 to 9a কিউব মাইনাস 64 বি কিউব সি টু দি পাওয়ার 6। দেখো আমরা এই অঙ্কটা করব 6। এখন 7 to 9 এবং 64 জোড় বিজোড় প্রাথমিক পর্যায়ে কমন যাচ্ছে না। এখানে আছে বি কিউব সি কিউব, এ সবার ভিতরে নাই, বি সবার ভিতরে নাই, সি সবার ভিতরে নাই, কমন যাবে না। তাহলে সূত্র প্রয়োগ, এই সূত্রটা যে কোনটা হবে, যেহেতু এটা মাইনাস আছে তাহলে কি করতে হবে, তোমাকে কিউব আছে এবং মাইনাস আছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ইউজ করতে হবে, আগের সূত্রটা। তাহলে 729কে কোন সংখ্যাকে ঘন করলে 729 হয়? 9কে, 9a হোল কিউব, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। 64কে কোন সংখ্যা দেওয়া গুণ করলে 64 হয়? তাহলে 4b সি, সির উপরে দেখো 6 আছে, তাহলে 6 উপরে পাওয়ার কত রাখলে, আমরা যদি 6 থেকে 3 নিই, 6কে ভাঙলে দেখো 3 3 দুগুণে 6, আমি যদি 3কে নিয়ে নিই তাহলে 6 থাকেন, 2 থাকে, এই জন্য 2কে রেখে আমরা ব্র্যাকেট দিয়ে কিউব নিয়েছি, কিউবটা কমন নিয়েছি। দেখো তুমি আবার উল্টা যাও, 4কে কিউব করলে 64, বিকে কিউব করলে বি কিউব, আর সি স্কোয়ারকে কিউব করলে 3 দুগুণে, পাওয়ারে পরে গুণ হয়, 3 দুগুণে 6 মিলে গেছে। এইভাবে তোমাকে নিতে হবে। এবার এ কিউব মাইনাস বি কিউব, এখন 9a-কে মনে মনে এ ধরো আর 4bc-কে মনে মনে বি ধরো। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুযায়ী এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার বলতে 9a স্কোয়ার, যেহেতু মাইনাসের সূত্র এখানে প্লাস হবে। এ বি, এ বলতে 9a, বি বলতে 4bc স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলতে 4bc স্কোয়ার তারপরে স্কোয়ার। তাহলে 9a মাইনাস 4bc স্কোয়ার থাকলো, 9a-কে বর্গ করলে 9 9 81 স্কোয়ার প্লাস 4 9 36 এ বি সি স্কোয়ার প্লাস 4কে বর্গ করলে 16 বি সি, সি স্কোয়ার আছে তার উপর স্কোয়ার আছে, তাহলে 2 দুগুণে 4, এটা হচ্ছে অ্যান্সার। 6 নম্বরটা করলাম। এবার হচ্ছে নেক্সট অঙ্ক 7। এখন দেখো ডিয়ার স্টুডেন্টস, 7 নম্বর কি বলছে, 27a কিউব বি কিউব প্লাস 64 বি কিউব সি কিউব। প্রথমে উৎপাদক দেখলে আগে দেখতে হবে কমন যায় কিনা। খেয়াল করে দেখো, এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে অবশ্যই তোমার এখানে বি কিউব কমন যাবে। এখন বি কিউব যদি কমন যায় তাহলে কি থাকে, 27a কিউব, বি কিউব চলে গেল কমন, 64 সি কিউব, বি কিউব
কিন্তু কমন চলে গেছে, তাহলে এরকম থাকে। এবার এটা যদি কিউব আছে তাহলে ঘনসূত্র হবে। এবং ঘনসূত্র কীভাবে করবে, প্রথমে 27কে ভাঙো, তাহলে 3a হোল কিউব, 64কে ভাঙো 4c হোল কিউব, 4 4 16, 4 16 64, সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই ঘিরে দিবা কারণ পাশে বি আছে। এখন দেখো এই সূত্রটা আমরা কিন্তু আগের সূত্রেই, এটাকে এ ধরো, এটাকে মনে মনে বি ধরো। তাহলে কিছুক্ষণ আগে আমরা 1 2 অঙ্ক এই সূত্র করেছি, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ প্লাস বি বলতে 4c ইন্টু এ স্কোয়ার, এ বলতে 3a স্কোয়ার, মুখে আমরা স্কোয়ার বলবো বাট লেখার সময় লিখবো 3a, সূত্রে মাইনাস এ বি, মুখে বি বলবো বাট লেখার সময় লিখবো 3a 4b প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলছি বাট লেখার সময় লিখছি 4b, যেটাকে আমরা ধরেছি, সরি 4b না 4c হবে, একটু কারেকশন করে নাও, 4c। এখন বি কিউব থাকলো 3a প্লাস 4c, কোনো পরিবর্তন হবে না। 3a বর্গ করলে 9a স্কোয়ার মাইনাস 4 3 12 ac প্লাস 16c স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। 7 নম্বর আমাদের শেষ করলাম, আমরা এবার 8 নম্বরে যাব। দেখো ডিয়ার স্টুডেন্টস, 8 নম্বর অঙ্ক। 8 নম্বর হচ্ছে 56x কিউব মাইনাস 189y কিউব। এখন দেখো এর মধ্যে কমন যায় কিনা, খেয়াল করে দেখো, 56 জোড় 189 বিজোড়, কিছুক্ষণ আগে বললাম জোড় বিজোড় থাকলে কমন যায় মানে, কিন্তু কিছু ব্যতিক্রম আছে যেটা জোড় বিজোড় থাকলে কমন যায়। যেমন এখানে 7 দিয়ে কমন যায়, 7 দিয়ে 56কে ভাগ করা যায় এবং 189কে ভাগ করা যায়। কমন মানে কি, আসলে ভাগ করা, কমে যাওয়া। কিভাবে কমবে, ভাগ প্রক্রিয়ায় কমবে। এখন 76x কিউব, আমরা যদি 7 দিয়ে 56x কিউবকে ভাগ করি, আমরা এখানে রাফ করি, তাহলে 56 আর 7 কাটাকাটি করলে 8x কিউব থাকে, তার মানে এখানে 8x কিউব মাইনাস 189y কিউব, এর ভিতরে আমরা 7কে কমন নিয়েছি, তার মানে 7 দিয়ে ভাগ করব, তাহলে 7 দিয়ে 189কে ভাগ করলে কত হয়, তোমরা এটা ক্যালকুলেটর ইউজ করতে পারবা, 27 হবে, 27y কিউব। তার মানে কমন মানে কি, ভাগ, যেটা কমন নেবে সেটা নিয়ে আসলে ভাগ করবে। এখন দেখো এটা কিউব আছে, তার মানে আমরা ঘনসূত্র করব, 8কে ভেঙে ফেলো 2x কিউব, 27কে ভাঙো 3y হোল কিউব। এখন 7, 2xকে মনে মনে তুমি এ ধরো আর 3yকে মনে মনে বি ধরো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, আগের সূত্র এ মাইনাস বি, মুখে আমরা এ মাইনাস বি বলবো বাট লেখার সময় এ বলতে 2x, বি বলতে 3y, এ স্কোয়ার, এ বলতে 2x স্কোয়ার প্লাস এ বি 2x ডট 3y প্লাস বি স্কোয়ার 3y স্কোয়ার। এখন এখানে 7 থাকলো, 2x মাইনাস 3y থাকলো, 2xকে বর্গ করলে 4x স্কোয়ার প্লাস 2 3 গুণ করলে 6xy প্লাস 9y স্কোয়ার, এটাই অ্যান্সার। অবশ্যই তোমরা, আমি যে এ বি যে নিচে লিখছি এটা তোমার বোঝার জন্য, পরীক্ষার খাতার জন্য আবার লিখো না, তোমরা কীভাবে সূত্রটা প্রয়োগ করবে এই জন্য আমরা এটা লিখছি। আচ্ছা 9 নম্বর অঙ্ক কি বলছে, 8 শেষ, আমরা 9 করবো, চলো। 9 হচ্ছে 3x কিউব, না সরি 3x মাইনাস 75x কিউব। ডিয়ার স্টুডেন্টস, আগে দেখবা কমন যায় কিনা। দেখো 3 দিয়ে 75কে ভাগ করা যায়, তার মানে 3 কমন যাবে, এখানে একটা এক্স আছে, এখানে 3টে এক্স আছে, একটা এক্স আমি বলেছি সবার ভিতর থাকবে, ছোটোটা কমন যাবে, একটা এক্স কমন গেল। এখন তুমি বলো কমন মানে আমি কি বলেছি, ভাগ, তাহলে 3x থেকে তুমি যদি 3x কমন নাও তাহলে 3x ভ্যানিশ হয়ে কী থাকে, 1 থাকে। আবার 75x কিউব থেকে তুমি যদি 3x কমন নাও, 75 আর 3 কাটাকাটি করলে কত থাকে বলো তো, 25 25, আর এক্স কিউব 3টা আর নিচে একটা কাটাকাটি করলে এক্স স্কোয়ার মাইনাস 25x স্কোয়ার। ডিয়ার স্টুডেন্টস, এখন বলো তো ঘনসূত্র হবে না বর্গের যে সূত্রটা হবে। এখন তুমি খেয়াল করো, যেহেতু স্কোয়ার আছে, আমরা সূত্র নম্বর 1 লিখেছিলাম, মনে পড়ে
যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ডিয়ার স্টুডেন্টস, সেম সূত্র এখানে হবে, কিন্তু আমাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই পজিশনে নিয়ে আসতে হবে আগে। ওয়ানকে তুমি যদি স্কোয়ার করো ওয়ান স্কোয়ার হয়, আর 25কে কোন সংখ্যাকে বর্গ করলে এক্স স্কোয়ার হবে, মানে 25 হবে, তাহলে সেটা আমরা 5xকে নিতে পারি। এখন দেখো, আমরা যদি একে ওয়ানকে যদি আমরা এ ধরি, আর 5xকে যদি বি ধরি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি বলতে 5x, এ মাইনাস বি বলতে 5x। তাহলে অঙ্ক শেষ হলো, 9 নম্বর অঙ্ক শেষ। আশা করি তোমরা বুঝছো। এবার আমরা 10 নম্বর অঙ্ক করব। ডিয়ার স্টুডেন্টস, 10 নম্বর অঙ্কটা আমরা চলো তুলি খাতায়। 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তোমাদের আগে বলেছি কমন যায় কিনা আগে চেক দিবা। 4 সবার ভিতরে নেই, x সবার ভিতরে নেই, y সবার ভিতরে নেই, সো কমন যায় না। কমন না গেলে সূত্র প্রয়োগ। সূত্রতে খেয়াল করে দেখো দুইটা স্কোয়ার আছে, তাহলে কি মনে পড়ে দুইটা স্কোয়ার থাকলে এই সূত্র হতে পারে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি। এখন দেখো স্কোয়ারটা শুধু এক্সের মাথায় আছে, 4-এর মাথায় নেই, তাহলে আমরাকে দুইটার মাথায় আনার জন্য 2x হোল স্কোয়ার করতে হবে মাইনাস ওয়াই স্কোয়ার। এখন ওয়াই স্কোয়ার সিঙ্গেল আছে, তো ব্র্যাকেট দিয়ে দিলেও চলে, না দিলেও চলে। এখন 2xকে মনে মনে এ ধরো, 2xকে মনে মনে এ ধরো, আর ওয়াইকে মনে মনে বি ধরো। তাহলে দেখো তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি, এ বলতে 2x, বি বলতে ওয়াই। এ মাইনাস বি, আমি মুখে বলবো এ বাট লিখবো 2x, মাইনাস বি মুখে বলবো বি সূত্র অনুযায়ী, বাট লিখবো ওয়াই, কারণ আমরা বি সমান ওয়াইকে ধরেছি। অ্যান্সার। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই পর্বে 10টা অঙ্ক থাকলো সমাধান করা। নেক্সট পর্বে বাকি 10টা, এবং পরবর্তী পর্বে বাকি অঙ্কগুলো থাকবে। এই 3 পর্বে আমরা এই অধ্যায়ের অঙ্ক শেষ করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আল্লাহ হাফেজ।